हाय बंधुरा आमी सुष्मिता आज के तुम्हारे साथे पयला बैशाख उपलक्षे एकटी मिष्टि रेसिपि शेयर करते चलेछि। एकदम सहज रेसिपि खूब ताड़ाताड़ी हये जाबे। बाड़ीते पयला बैशाखेर दिने केउ चले एले तोमरा चट करे बानिये निते पारबे। चलो देखे नि केमन करे बानिয়েছি मिष्टि। तार जोन्नो एखाने 500 ग्राम आमी दूध बसिएछि। दूधटा जखन फुटे उठेছে एर मध्य आमी एकटू ভিনিগার दिए एटाके छाना काटिए नेब। आमी 1 चामच ভিনিগারের मध्य 1 चामच जल मिशिए दूधेर मध्य अल्प अल्प करे दिए एकटू नाड़िए निচ্ছি, ताते छानाटा खूब सहजेई केटे जाबे। देखो आमी जेरकम भावे दिচ্ছি एकटू करे दिচ্ছি আর নাড়াচ্ছি, देखो कत सहजे छानाटा केटे जाच्छे। एरकम करेई आमी छानाटा पुरो काटिए नेब। केटे जल छेके एटाके आमी भालो करे धुए निते होबे, नाहले ভিনিগারের जे टक भावटा रये गेले मिष्टिटा भालो होबे ना। सेई जोन्नो छानाटाके छेके भालो जले एकटू धुए आमी एकटा कापड़ेर मध्य एटाके बेঁধে रेखे देबो आध घंटार जोन्नो। एखाने आमी दूध बसिएछि, एखानेও 500 ग्राम दूध रयेछे। এই দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে একটু কমিয়ে দেবো। এটা আমি রসমালাইয়ের যে মালাইটা সেটা আমি তৈরি করছি। এখানে দুধটা আমার কতটা ফুটে গেছে দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে একটু ঘন হবে আর স্বাদেও খুব ভালো হবে। তার জন্য আমি এখানে 10 টাকাওয়ালা একটা আমুল দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে গুলিয়ে নিতে হবে, নাহলে ডালা ডালা রয়ে যাবে দুধটা। এটা দিয়ে দিলে দুধটা ঘন হবে আর খেতেও মানে একদম কি বলবো অমৃত স্বাদ লাগবে। তোমরা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখো। বাড়িতে মিষ্টি না থাকলে এরকমভাবে তোমরা চট করে বানিয়ে নিতে পারবে। এর মধ্যে আমি মাত্র 2 থেকে 2.5 চামচ চিনি দেব, কেন এটা দুধটা ঘন হয়ে গেছে, এর মধ্যে আমুল দুধ দেওয়া আছে, তাহলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে আর রসমালাই বেশি মিষ্টি ভালো লাগে না। এবার এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এলাচ তোমাদের কাছে গুঁড়ো থাকলে তোমরা পাউডারটাও দিতে পারো। এবার এর মধ্যে আমি কিছু কাজু বাদাম কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা যখন কাজু বাদামটা রসমালাইয়ের সাথে মুখে পড়বে খেতে খুব ভালো লাগে। এটা ভালো করে ফুটে গেছে। এবার আমার কাছে তো কেশর নেই, তাই আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা শুধু কালারের জন্য, তোমাদের যে কাছে যদি ফুড কালার না থাকে তোমরা একটু হলুদ দিয়ে দিতে পারো, একদম সামান্য, কালারটা পুরো কেশরের কালারের মতনই হবে। আর না হলে তোমরা সাদাই রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে মালাইটা তৈরি হচ্ছে। এখানে আমি ছানাটা দেখো একদম জল শুকনো হয়ে গেছে, আমি কাপড় থেকে ঢেলে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালো করে এটাকে দলে নিতে হবে, যেন সে ক্রিমের মতন ছানাটাকে একদম নরম বানিয়ে ফেলতে হবে। হাতে তালুতে চেপে 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 দেখো এরকমভাবে করে নিতে হবে। আমি একটা বড় থালা নিয়েছি যাতে করতে খুব সুবিধে হয়। এই রকমভাবে দেখো তালুর সাহায্যে এরকমভাবে চেপে চেপে পুরো মসৃণ করে নিতে হবে, যাতে কোনো দানা দানা অংশটা না থাকে। দানা অংশ থাকলে মিষ্টিটা ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। দেখো ছানাটা আমার পুরো মসৃণ হয়ে গেছে। এবার এর মধ্যেও একটু 1 চামচ থেকে 2 চামচের মতন আমি একটু আমুল দুধ দিয়ে দেবো, তাতে মানে আঠালো ভাবটাও তৈরি হবে আর মিষ্টিতে এই ছানার মধ্যে একটু মিষ্টি ভাবও চলে আসবে। তোমাকে এখানে চিনিটা দিতে লাগবে না। যদি আমুল দুধ না দাও তাহলে এর মধ্যে একটু চিনিকে গুঁড়ো করে দিয়ে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। এরকমভাবে দলে দলে আমি পুরো মিশ্রণটাকে মাখিয়ে নেব ছানার সাথে। দেখো এখান থেকে অল্প অল্প করে অংশ নিয়ে আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টার মতো করছি, তোমরা চাইলে গোল গোল করতে পারো। দেখো ভালো করে এরকমভাবে আমি চ্যাপ্টা চ্যাপ্টা রসমালাই করে নেব, তোমরা চাইলে গোল গোল করতে পারো। আমি সবগুলো এখানে করে নিয়েছি। এবার এখানে একটা প্লেটের মধ্যে আমি এটা সাজিয়ে দিয়েছি। এবার যে মালাইটা ছিল হচ্ছে সেটা গরম গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে গরম অবস্থায় থাকলে এটা খুব সহজে ছানার মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, এটা তাড়াতাড়ি ঢুকে যাবে,
খেতে খুব সুন্দর লাগবে। এরকমভাবে দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবে, তারপরে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে, দেখবে খুব সুন্দর লাগছে খেতে। এটা ছানাটা মানে রসটা টেনে নিয়ে অনেকটা ফুলে যাবে। বা তোমরা এই মালাইয়ের মধ্যেও ছানাটাকে দিয়ে 5 মিনিটের মতো লো আঁচে ফুটিয়ে নিতে পারো, তারপরে ঠান্ডা করে সার্ভ করতে পারো। দুটো তোমাদের যেটা সুবিধা হবে সেরকমভাবেই করতে পারো। দেখো আমি এরকমভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো আধ ঘন্টাও হয়নি কতটা মিষ্টিগুলো ফুলে উঠেছে। এখনও এটা রসটা যত টানবে মিষ্টিটা তত ফুলে উঠবে আর খেতে খুব ভালো লাগবে। এটা তোমরা ঠান্ডা ঠান্ডা কিন্তু সার্ভ করবে ফ্রিজে রেখে। দেখো আমি এর মধ্যে সুন্দর দেখানোর জন্য একটা করে গোলাপের পাপড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ছোট ছোট টুকরো করা। তোমরা চাইলে এর মধ্যে দিতে পারো, নাও পারো। এটা এত সহজ। বাড়িতে যদি ছানা না থাকে তোমরা পনিরকে গ্রেট করে ভালো করে হাতের সাহায্যে নরম করেও এরকমভাবে করে নিতে পারো। পনির তো সবার বাড়িতেই থাকে, এটা খুব সহজে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। কোনো দোকান থেকে তাড়াহুড়ো করে মিষ্টি আনার কোনো দরকার নেই। তাহলে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বাড়িতে অবশ্যই বানিও। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। খুব ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। ধন্যবাদ।